খুব মজার একটা পিঠা নিয়ে হাজির হলাম। এটা কিন্তু চিতা পিঠার মতন না, এটা একদম অন্যরকম একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা দুধে ভিজিয়ে খেলে কিন্তু খুবই টেস্ট হয়। তাহলে কিভাবে তৈরি করেছি দেখাবো। এখানে হাফ কাপ নিয়েছি ময়দা, হাফ কাপ চালের গুঁড়া। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, একটু মিক্স করে নিব। তারপরে এখানে আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। 1 কাপ পানি দেওয়ার পরে মনে হবে যদি দিতে হয় তখন কিন্তু দিতে হবে। এইরকম ঘন অবস্থাতে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমটা মিক্স করার পরে দেখবেন একদম পাতলা হয়ে গেছে। এই অবস্থাতে 10 মিনিট ঢেকে রাখলাম। এদিকে আমি একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম 3 কাপ, আর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আমার কনডেন্স মিল্কটা কিন্তু ডিপে ছিল, তাই কিন্তু একটু শক্ত হয়ে গেছে। এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। তারপরে এখন আবার একটু মিক্স করে নিব। একটা এলাচ দিয়ে দিলাম, আর কনডেন্স মিল্ক যেহেতু অল্প, আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন যারা কাস্টার্ড পাউডার দিবেন না তারা কিন্তু এলাচ দিবেন। বলক এসে গেছে, আমি এখন এখানে একটু 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এগুলোকে গুলে তারপরে দিয়ে দিলাম। এতে করে হালকা ঘন হবে, কিন্তু এত ঘন হবে না, টেস্ট বা ফ্লেভার সবই মানে ঠিক থাকবে। এখন আমি ঢাকনা বন্ধ করে রাখলাম, চুলাটা অফ করে। এদিকে কিন্তু রেস্টে রাখার পরে আবার একটু মিক্স করে নিলাম। মিক্স করে কিন্তু আমি এটা একটা জগের মধ্যে ঢেলে নিব। এই যে দেখেন, একসাথে নিয়ে নিলে কিন্তু এটা আমরা যখন দিব চুলাতে দিতে সুবিধা। যখনই দিবেন তখনই এরকম নেড়ে নেড়ে দিবেন। এখন এখানে কথা, এরকম ছোট ছোট চাইলে ছোট ছোট বানাতে পারেন, বড় চাইলে বড় বানাতে পারেন, যার যেরকম ইচ্ছা। তবে আমার কাছে মনে হচ্ছে এই পিঠাটা ছোট ছোট বানালেই ভালো লাগে। কেউ চাইলে প্যানেও বানিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে এখন 2-2.5 মিনিট ওয়েট করবেন, তাহলেই হয়ে যাবে পিঠাগুলো। দেখেন কত সুন্দর হয়ে গেছে পিঠাগুলো, মাশাআল্লাহ। এখন পিঠাগুলো একটু ছুরি দিয়ে এরকম দিলেই কিন্তু উঠে যাবে। দেখেন কালারটা কত সুন্দর উঠেছে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আর কেউ চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করতে পারেন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একই ভিডিওগুলো আমি কিন্তু ইউটিউবেও দিয়ে থাকি। এই যে দেখেন, এই কত সুন্দর হয়েছে না বলেন একদম। এখন আমি সেই যে দুধগুলোকে ঢেকে রেখেছিলাম ওইটা আমি আরেকটু গরম করে এখানে আমি এখন পিঠাগুলো দিয়ে দিব। আর পিঠাগুলো দিলে কিন্তু দেখবেন সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিবেন, উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। দেখবেন একদম পিঠাগুলো একদম মানে দুধে টেনে একদম সুন্দর নরম হয়ে যাবে, এত সুন্দর। উপরে একটু আমি 2 ধরনের বাদাম দিয়েছি, চাইলে আপনারা অন্য কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। কিন্তু এটা ঢাকনা দিয়ে প্রায় 2-3 ঘন্টা রেখে দিবেন। আমি 2-3 ঘন্টা রাখার পরেই কিন্তু আপনাদের সাথে এটা আবার সার্ভ করলাম। এই যে দেখেন, পিঠাটা তুলে এখন একটু কেটে দেখাবো যে ভিতরটা কতটা সফট হয়েছে। এই যে দেখেন, একদম সহজ একটা পিঠা, আশা করি ভালো লাগবে আপনাদের।